কি মনে করছেন এইটা হচ্ছে সামান্য একটা প্যারা? সকালবেলার একটা পুরুষ মানুষের মাথায় সামান্য একটা প্যারা, এইটা এটা আমি কিচ্ছু মনে করি না মাথায়। তাইলে এই অল্প প্যারা এত তাড়না করলাম, আরও এর চেয়ে তো বড় বড় প্যারা আর সারা দিন আছে। প্রচুর পরিমাণ কুয়াশা হচ্ছে আজকে, মানে বলার মতো না। আগে এরকম 2 দিন ছিল, তবে আজকে একটু মোটামুটি উঠছে, মাঝে কয়েকদিন একটু ভালো ছিল। তোমার এই চা কাপ খাওয়ার পর হয়তো শুরু হবে খেল শুরু। আমি সকালবেলা মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম, এরপরে আইয়া দোকান দিয়ে 1 কাপ চা লইলাম। তো চা কাপ আগে শেষ করি, তারপরে কিন্তু বহুত প্যারা আছে। তো চা খাওয়া শেষ করলাম, আর এখন 8টা বাজে, আর এখন যাব একটা প্যারা আছে মেশিনের কাছে যাব, কারণ ধান মলতে হবে 2-3 জনের। তো আগে মেশিনটা রাখা আছে স্কুল মাঠে, তো আগে স্কুল মাঠে যাই। যেহেতু কালকে মেশিন রেখে গেছিলাম স্কুল মাঠে, তো স্কুল মাঠে আমার আগে আসতে হলো। তো স্কুল মাঠে আসলাম, আর মেশিন আমার এখানে। আর ওখানে একটা উঁচু ব্রিজ আছে, এই উঁচু ব্রিজটা আমার ঠেললে নিতে হইলে আমি একা পারবো না, দুজনেও পারবো না, প্রায় 3-4 জন লোক লাগবে। আর উঁচু ব্রিজটা বাড়ানোর পরে মেন রোড। কি মনে করছেন এইটা হচ্ছে সামান্য একটা প্যারা? সকালবেলার একটা পুরুষ মানুষের মাথায় সামান্য একটা প্যারা, এইটা এটা আমি কিচ্ছু মনে করি না মাথায়। তাইলে এই অল্প প্যারা এত তাড়না করলাম, আরও এর চেয়ে তো বড় বড় প্যারা আর সারা দিন আছে, মানে একটু সময় রেস্ট নেই, প্যারা থাকবেই। আর এরপরে যে প্যারাটা, ওইটা হতে যাচ্ছে আরও কঠিন। সকালবেলা মেশিনটা পার করে আসলাম, আসার পর কিন্তু এখনও ধান মলতে পারলাম না। তারপরও আসার পরে দেখলাম যে একজনে খালে নেমে মাছ ধরতেছে। তো এই ঠান্ডার ভিতরে কী পরিমাণ কুয়াশা, এর ভিতরে মাছ ধরতেছে, ওইটা দেখলাম কতক্ষণ। আর তারপরে কিন্তু এখন ভাত খাইতে আসলাম, আর এখন বাজে কিন্তু 9:30। আর এখন ভাত খাইতে আসলাম, কারণ গরম ভাত, আর এখানে আছে কিন্তু বেগুন ভাজা। তো বেগুন ভাজা আছে আর গরম ভাত, তো এইটা দিয়ে ভাত খাবো। কিন্তু এই খাবারের পরে কিন্তু আরও বড় প্যারা আছে, যেই প্যারা কিন্তু এই খাবারের পরে। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু বড় প্যারা কিন্তু সামনে। এই খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এই যে সবচেয়ে বড় প্যারা, যেইটার উপরে কোনো প্যারা নাই, এটা হইলো এইটা হইলো আমার গাড়ি। যেই গাড়িটা আসলে আমার নিজের, কিন্তু ভাঙ্গাচুরা একটা পুরান গাড়ি। তো এখন এই গাড়িটা নিয়ে বেরোইতে হবে। আর আজকে আবার শুক্রবার, নামাজ পড়তে যাইতে হবে, তো এই কারণে হয়তো 12টা পর্যন্ত আমি চলাইতে পারবো। তো এখন 9:30 বাজে, তাহলে 10টা, 11টা, 12টা, তাহলে আরও 2 ঘন্টা গাড়ি চলাইতে পারবো। তো এইটা দিয়ে হবে আমার ইনকাম। আমার সামনে একটা কিস্তি আছে, তো কিস্তি দিতে হবে, বাজার আর নিজের পকেট খরচ। তো এই আড়াই ঘন্টায় দেখি কয় টাকা ভাড়া মারতে পারি। তো গাড়িটা আগে বাইর করি। এখন বাজে 10:30, আর 30 টাকা এই স্ট্যান্ডে বইছিলাম, আর স্ট্যান্ডটা এই ফাঁকা ফাঁকা, ও প্যারার মধ্যেও প্যারা। তো এখন হয়েছে এই টায়ার গেছে, আর এদিকে তার আবার পড়ছে, মানে একটা প্যারার ভিতরে আর একটা প্যারা। তো এটা নামাজ পড়ে এই দেখবো, আগে নামাজ পড়তে যাইতে কাজ চাইছিলাম 12টা পর্যন্ত চালাম, কিন্তু এখন প্রায় আপনার 12:50 বাজে গেছে, তাহলে একটা প্রায় বাজে গেছে। তো আগে নামাজ পড়তে যাই। আলহামদুলিল্লাহ আমি গোসল করে ফ্রেশ হইলাম, এখন মসজিদের দিকে রওনা দিলাম, কারণ এখন সময় আমার অনেকটা লেট হয়ে গেছে, 1টার বেশি বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি একটু মসজিদের দিকে যাই, নামাজটা পড়ে বাইরেই, তারপরে প্যারা আছে অনেক। আলহামদুলিল্লাহ আমরা মসজিদের সামনে চলে এসেছি, কারণ আমাদের এইটা একটা ছোট একটা মসজিদ। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম, আর নামাজ শেষ করে এখন বাইরের দিকে রওনা দিচ্ছি। তো যাই খাওয়া দাওয়া করবো। একটার পরে একটা প্রবলেম, এই চাক্কা হয়েছে লিক, পুরো পাংচার। আর এদিকে তার একটা পুড়ছে, দেখেন এই তারটা কিন্তু পুড়ে গেছে, ঠিক আছে। এত পরিমাণ প্যারা, এই প্যারাগুলো কিন্তু দেখাইতে পারিনি নামাজের আগে। তো নামাজ পড়তে গেছি, এই কারণে কিন্তু কিছুই দেখাইতে পারিনি। আর নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, করিয়া এখন যাইতেছি এই গাড়িটা ঠিক করার জন্য। তো বাজারে যাবো আগে, আর বাজার যেয়ে আগে গাড়িটা ঠিক করব, ঠিক করার পরে হয়তো ধান মলতে যাইতে পারি। আজকে বিকালে আর গাড়ি চালানো হবে না, তো আগে বাজারে যাই, গাড়িটা ঠিক করি। ধারে লইয়ে এলাম, মেকারে এখন হারতে আছে। গাড়ি ঠিক করার পরে এখন একটা সিরিয়াল দিছিলাম, একজন লোক পাইছি, আরও 2 জন লোক হইলে সাইডে দেবো। তো এইটিরই ফাইনাল ক্লিয়ার, আজকের জন্য কমপ্লিট। আর আজকে
আর গাড়ি চালাবো না, আজকে গাড়ি বন্ধ করবো। আর আজকের প্যারা মাথা থেকে আজকে নামাই ফেলবো। বিকালবেলা গাড়িটা কাজ করে একটা ট্রিপ মারছি, আর ওই ট্রিপটা মারে গাড়িটা বন্ধ করছি। আর আজকের ইনকাম তো বলা হয় নাই। সকালবেলা আল্লাহর রহমতে 200 টাকা করছিলাম, আর বিকালে 150 টাকার মতো। তো আমি এখন এই আমার অটো গাড়িটা সকাল বাইর করছিলাম, এই অটো গাড়িটা এখন ঢুকাইতে আইছি। ঢুকাই একটা বাড়ির ভিতরে রাখবো, কালকে সকালে ধান বলবো। তো গাইজ একটু ফলো দিয়ে রাখবেন, কালকে কিন্তু দেখা হবে। পর্ব নম্বর 3 নিয়ে আসতেছি আমি, এইচডি রুবেল। তো ভালো থাকবেন।